নাসির উদ্দিন পাটোয়ারি একটা জিনিস মাইরি, তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে, সেখানে সে হাজির বান্দা, একখান জিনিস মাইরি। পুরা ভিডিওটা দেখুন, শেষে নাসির উদ্দিন পাটোয়ারি কি বলছে শুনি যায়েন। কিছু লোক তোমার কথায় লাইক কমেন্ট করে এর অর্থ তুমি সবকিছু করে ফেলেছো, এটা তুমি ভুল বুঝছো। আমাদের দেশের মানুষ এখনো পরস্পর শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার বন্ধনে আমরা আবদ্ধ আছি। সামনে 12 তারিখ নির্বাচন হবে। আমরা সবাই চাই শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক, এই পরিবেশ থাকুক, আমরা পরিবেশ তৈরি হোক, আমরা সবসময় চাই। এজন্য নাসির উদ্দিন পাটোয়ারিকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, সরাসরি বাবুনগরী রহমতুল্লাহ আলার বিপক্ষে যে কথা বলেছ, কটূক্তিমূলক কথা বলেছ, বিয়াদবিমূলক কথা বলেছ, তার জন্য তোমাকে মাপ চাইতে হবে। ইসলাম আছে, এদেশের তৌহিদি জনতা আছে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর ভক্ত, মুরিদ, ছাত্র, অনুসারী যারা আছে, তারা তোমাকে কিভাবে দাঁত ভাঙা জবাব দিতে হয় এই বিষয়গুলো তাদের জানা আছে। এজন্য আমরা এখনই আনুষ্ঠানিকভাবে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। তেলাওয়াত করবেন মাওলানা তানভীর আহমদ। আপনি পিছনে স্বীকার করেন কিনা আপনারা? আমাদের বাবুনগরী সাহেব সম্পর্কে যে কথা বলেছেন সেটা কি সত্য না মিথ্যা? সম্পূর্ণভাবে মিথ্যা একটা কথা বলেছেন। সুতরাং ক্ষমা চাইতে হবে। আমরা এখন এই বিক্ষোভ মিছিল আমরা বের করব। আপনারা বিক্ষোভ মিছিলের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। ওটা কই, ছোটটা কই? দর্শক, একই প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নাসির উদ্দিন পাটোয়ারি যুক্ত আছেন, উপস্থিত আছেন। আমরা জানতে চাইব আসলে তিনি সেখানে কি বলতে চাচ্ছেন। আচ্ছা, আমরা যদি কেউ জানতে চাই, আপনি এখানে উপস্থিত হয়েছেন, আপনার যে বক্তব্য ছিল সেই বক্তব্যের ব্যাপারে আপনার বর্তমান অবস্থান কি? আপনি যে বক্তব্য দিয়েছিলেন হেফাজতের প্রয়াত আমিরকে নিয়ে, সেই বক্তব্যের ব্যাপারে বর্তমান আপনার অবস্থান কি? আমি তো আজকে এখানে আসলাম, ওনারা প্রতিবাদ সভা করতেছে, পরে বললো আমাকে না ওনারা প্রতিবাদই করবে। তো আমি বললাম কি বিষয়, তাহলে আমি কথা বলবো। আমি বলছিলাম যদি এটা ক্ষমা চাইতে হয় আমি ক্ষমা চাবো, কিন্তু যে পরিস্থিতি দেখলাম এটা ওনারা ঘোলাটে পরিস্থিতি বানাইলো, এবং সেটাতে আমার মনে হচ্ছে যে এটা কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে। আমি আলেম সমাজের কাছে বলবো যে আমি নিঃস্বার্থভাবে এটার জন্য ক্ষমা চাচ্ছি, এবং সাথে সাথে যারা এটা নিয়ে আজকের এই পরিস্থিতি সৃষ্টি করলো এটা আপনাদের সামনে আমি তাদেরকে উপস্থাপন করলাম। আচ্ছা, মূলত সেই বক্তব্যটা কেন ছিল? আপনি ওখানে কি জন্য এই বক্তব্য দিয়েছিলেন? এটা হলো আমাদের আলেমদের মধ্যে আমি নিজেও, আমাদের সারসিনা চরমনাই, আমাদের কওমি সুন্নি যত আলেম গণনা আছে সবাই আমরা একটা সুতায় আবদ্ধ হতে চাই বাংলাদেশে। সেই জায়গায় এজন্য হতে চাই যাতে সবাই একসাথে সম্প্রীতি বাংলাদেশে বসবাস করতে পারি, একসাথে খাওয়া দাওয়া করতে পারি, আড্ডা দিতে পারি, কথা বলতে পারি। কিন্তু এটা আমাদের সমাজে টেবু হয়ে আছে যে সুন্নি যারা তারা কমিদের সাথে বসে না, কমি যারা সুন্নিদের সাথে বসে না। একটা আমার রাজনৈতিক বাংলাদেশের উদ্দেশ্য আমি সবাইকে একটা ঐক্যমতের জায়গায় নিয়ে আসবো, কিন্তু এমন একটা জায়গা ছিল জেলে যে কারোর সাথে সামনে খাওয়া দাওয়া এটা তো প্রবলেম সৃষ্টি হচ্ছিল। সেই জিনিসটা ভেঙে দিয়েছেন আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই। উনি বাংলাদেশে যে সৃষ্টি করেছেন ইতিহাসে এটা লেখা থাকবে, এবং উনি কিন্তু জামায়াত ইসলামের খাবার গ্রহণ করেছিলেন, আবার হলো জামায়াত ইসলামী সৌজন্যতা দেখিয়েছে। সবাইকে 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 ঐক্যবদ্ধ করতে গিয়ে আপনাকে বিতর্কিত বক্তব্য কেন দিতে হলো? বিতর্কিত আমার যে কথাটা যে কাঠভাবে এসেছে এভাবে আমি বলতে চাইনি, অনেকে ক্ষুব্ধ হয়েছে, অনেকে কষ্ট পেয়েছেন। আমার যে মূল মেসেজটা সেটা আমি ক্লিয়ার করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।